দেখো রাত বাজে কয়টা, 9টা। আর ছেলে মেয়ে এদিকে ঘরে পড়ছে আর আমি নিয়ে এসেছি পুজো। তো দেখো পুজোর বাজার কি কি নিয়ে এসেছি। ফুল, বেলপাতা, প্রথমত হচ্ছে সাবু, এরপর হচ্ছে এখানে ফল। এই যে দেখো ফল নিয়ে এসেছি। আর হচ্ছে এখানে এই যে দেখো এগুলো হচ্ছে লং আর এলাচ নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে দেখো একটা তরমুজ। বন্ধুরা মানে কি বলবো, বাজারে এত ভিড়, মানে ভিড়ের জন্য আমি মানে 8টার সময় বেরিয়েছি না রে মা, 8টার সময় বেরিয়েছি, 8টার সময় বেরিয়েছি, মাত্র এসেছি। শুধু ফল কিনতেই গেছি, ফল আর ফুল নিয়ে আসবো। তো পাশাপাশি থাকে, তো সেখানে হচ্ছে এটা কোনো একটা মানে ড্রামের মধ্যে ঢুকিয়ে তারপর মুখ মেরে রাখতে হবে, না হলে আরশোলা ধরবে, বুঝেছো? ঘরের মধ্যে প্রচণ্ড আরশোলা, কি যে বলি। তো যাই হোক, এই যে দেখো ফুলও আনলাম। ফুল দেখো একটু দুইটা ফুল, এখানে 50 টাকার ফুল, দেখতে পাচ্ছ 50 টাকার ফুল, কি বলবো। আর এখানে 10 টাকার বেলপাতা। তো যাই হোক, প্রতি বছর শিবের মাথায় জল দিই ঘরেই থেকে, কারণ প্রতি বছরে মানে ছেলে মেয়ের এক্সাম থাকে। তো এবারও ছেলে মেয়ের এক্সাম যেহেতু ঘরেই দেব, আমরা মা মেয়ে পুজো করব। তো মা মেয়ে আমরা কীভাবে পুজো করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আজকে আর কোনো কিছু শেয়ার করব না, তোমাদের সাথে শেয়ার করব কালকে কীভাবে পুজো দেব আমরা মা মেয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো পুজো দিতে এসে গেছি। আর আজকে দেখো আমার মেয়েও সাজুগুজু করেছে। দেখো প্রতি বছরের মতো এবছরও, তো গত বছর প্রতি বছর তো আমি করতাম, গত বছর আমার মেয়েও করেছে, আমিও করেছি, তো আমরা মা মেয়ে মিলেই করেছি। এই বছরও করবো। আর প্রতি বছর মানে এই শিবরাত্রির সময় কিন্তু মানে পরীক্ষা থাকে, যার কারণে প্রবলেম হয়ে যায়। তো আজকেও মানে পরীক্ষাই আছে। আজকে বলতে আজকে নেই, আজকে টিচার ছিল, তো টিচার চলে গেছে। তারপর রান্না বান্না সবকিছু ঘরের সমস্ত কাজ শেষ করে তো এখন বসেছি আমরা পুজো দিতে, মা মেয়ে মিলে পুজো দিচ্ছি। আর আমার মেয়েও শাড়ি পরেছে, কেমন লাগছে বলো দেখে। আর দেখো মেয়ে এদিকে ফল টল সব কিছু ধুয়ে টুয়ে কমপ্লিট করে নিয়েছে। আর এদিকে আমি এখন পুজোটা দিয়ে নেব, এদিকে ঠাকুর আসনটা দিয়ে নেব, তারপর এদিকে করছি, আর বাকিটা মেয়ে করছে। তো যাই হোক, একটু একটু করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা প্লিজ দেখতে থাকো, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো।
দেখো আমাদের মোটামুটি রেডি, পুজো দেওয়া এখন শুরু হবে। তো এই যে দেখো, হ্যাঁ ইয়েগুলো ধূপকাঠিগুলো জ্বালাও, ধূপকাঠিগুলো জ্বালাও। তুমি আঁচলটা গুজনি কেন? আমার ভয় লাগে, শাড়ি পরা দিচ্ছে বুঝেছ, মানে মা পরেছি শাড়ি পুজো দেওয়ার সময়, মেয়ে না পরলে কি সুন্দর লাগে বলো তো? তোমার কাছে কেমন লাগছে পুজো দিতে? অনেক ভালো, অনেক ভালো লাগছে। তো দেখো তোমরা তো দেখলে যে আমার মেয়ে অনেকটা করেছে, অনেকটা মানে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো এখানে দুধ নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ, আর এখন এই পুজোটাও দিয়ে নেব। সব কেনা ফুল বন্ধুরা, দেখো কেনা ফুল, যার কারণে ফুলটা খুব কম। ফুল আরও বেশি হলে খুবই ভালো লাগতো, তো কী আর করবো বলো। তো অ্যাকচুয়ালি বন্ধুরা মানে বর তো নেই, তো একা একা যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আয়োজন করেছি। তো বন্ধুরা এবার হচ্ছে শিবের মাথায় জল ঢালবে আমার মেয়ে, তো দেখতে থাকো তোমরা। দাও, প্রথম ঘি মধু দাও, প্রথমে ঘি মধু দাও, সরি না, প্রথমে ইয়ে দাও, কি জানি বলে, তেল 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 দাও। ভুলে গেছো? আমিও ভুলে গেছি, তুমিও ভুলে যাচ্ছ। দাও, হাতের মধ্যে নাও একটু, এত না, একটু নাও একটু, দাও, বাস হয়েছে। এবার মুখটা মেরে রেখে দাও। এবার একটু ঘি মধু নাও, ঘি মধু দাও, মধু দাও। ওই তুমি যে নিয়েছো মধুটা, হাত দিয়ে নিয়ে নাও না, হাত দিয়ে, এটা না, এটা। মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে মেয়েটার। এবার একটু দই দাও চামচ দিয়ে, আর একটু দাও, হাতে লাগবে কিন্তু ইয়েটা। এবার হাত দিয়ে মেখে দাও সুন্দর করে, সুন্দর করে মেখে দাও। এবার জল দাও। কেন জানি আমার মনে হচ্ছে এবার কি একটা মিসিং মিসিং মনে হচ্ছে। বন্ধুরা তোমরাই জানাবে তো। জল দাও। এবার একটু সিঁদুর দিয়ে দাও, ওই আঙ্গুল দিয়ে, হ্যাঁ দাও, সিঁদুর পরিয়ে দাও। ধোয়াটার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। উপরে শিব ঠাকুরকেও দিয়ে দাও একটু, উপরে দাও। দাঁড়াও আমি একটা কাগজ দিচ্ছি। এভাবে না, হাঁটু পেতে। বন্ধুরা জায়গাও কম, যার জন্য অনেকটা প্রবলেম হয়। কি করবো বলো? ঠাকুরের কাছে যা চাওয়া চেয়ে নাও, ঠিক আছে? আমাদের মালিক কাকিমারাও পূজা দিচ্ছে, এবার আমি দিচ্ছি।
অ্যাকচুয়ালি বন্ধুরা আমার শিবলিঙ্গটা একদম ছোট, সেই কারণে দেখা যাচ্ছে না।